নমস্কার সবাইকে, আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আমি আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকে আমি বানাচ্ছি ডিমের ধোকলা। তো আপনারাও দেখতে থাকুন আমি রেসিপিটা কিভাবে করছি। তো আমি প্রথমেই একটা ক্যারি ব্যাগ খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি 4টে ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তো আমি একটা একটা করে সব ডিমগুলি প্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু ডিমটাকে একটু ফাটিয়ে নেব। আমি খুব বেশি কিন্তু ফাটাবো না, আমি কিন্তু শুধুমাত্র একটু নাড়াচাড়া করে নেব। যে পুরো সাদাটার সঙ্গে হলুদ কুসুমটাকে মিশিয়ে দেব সেরকম কিন্তু করব না। দেখুন আলাদাই কিন্তু আছে, এটা কিন্তু পরে দেখতে পাবেন। এখন কিন্তু বুঝতে পারবেন না আমি কেন খুব ভালো করে ফাটিয়ে দিলাম না ডিমটাকে, সেটা পরে দেখলে বুঝতে পারবেন। তো এবার আমি গিট্টু মেরে আমি এদিকে একটা গামলার মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটার মধ্যে আমি এবারে ডিমের যে প্যাকেটটা সেটা দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি ওই 7 মিনিট মতো ফুটিয়েছি। তার মধ্যে দেখুন জলটা কিন্তু খুব ভালো করে ফুটছে। আর আমি খুন্তি দিয়ে এরকম করে একটু প্যাকেটটার ওপর থেকেই দেখে নিচ্ছি ডিমটা সেদ্ধ হয়েছে কিনা। ওটা যদি ডিমটা না সেদ্ধ হয়ে থাকে তাহলে কিন্তু দেখবেন ডিমের যে নরম অংশটা থাকে সেটা কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসবে। আর যখন এরকম চেপে দেওয়ার পরে দেখা যাবে যে ডিমের কোনো কিছুই নরম অংশ ভেতর থেকে বেরিয়ে আসছে না, তার মানেই বোঝা যাবে যে ডিমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এদিকে আমি আদা রসুন পেস্ট করে নিলাম। নিয়ে এবারে আবার পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকেও কিন্তু পেস্ট করে নেব। আর ডিমটা কিন্তু একদমই আমার রেডি হয়ে গেছে। আমি ডিমটাকে তুলে একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি ডিমটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। এই যে দেখুন, আমি এটাই বলছিলাম, কাটার পরে আরও সুন্দর দেখতে পাবেন, ভিতরটা কি দারুণ লাগবে। সাদা হলুদ মানে যেহেতু পুরো সব একসঙ্গে মিশে যায়নি তার জন্য কিন্তু একটা দারুণ লাগবে দেখতে। এই যে দেখুন সাদাটা হলুদটা এমন দারুণ লাগছে ভিতরটা দেখতে। তো আমি এই জন্য কিন্তু তখন পুরো ভালো করে ঘেঁটে দেইনি, তাহলে এই যে দেখুন দারুণ যে দৃশ্যটা সেটা কিন্তু দেখা যেত না। আমার কাছে তো দারুণ লাগে এরকম। তো যাই হোক, এবারে আমি পিস পিস করে কেটে নেব। আপনারা যে যেমন সাইজের পারবেন সেরকম কেটে নেবেন। আমি নর্মালি পনির শিপের মতনই ছোট ছোট করে কেটে নিচ্ছি। খুব ছোটও কাটবো না, খুব বড়ও কাটবো না। তো আমি সাইজ মতো কেটে নিচ্ছি। আপনারা যেরকম সাইজ পছন্দ করবেন সেরকমই কেটে নেবেন। অসাধারণ সুন্দর একটা রেসিপি, অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর এরকমভাবে ডিমের ধোকলা আগে কেউ কখনো খেয়েছেন কিনা আমাকে কিন্তু জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। অবশ্যই আমিও আপনাদের পাশে আছি, থাকবো। তো সবাই এরকম করেই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন। তো দেখুন আমি এরকম করে কিন্তু সবগুলোকেই কেটে নিচ্ছি। তো আমার সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি কিছু এখানে সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, বড় সাইজের একটা টমেটোকে আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে, আর নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কলি কুচি করে, আর নিয়ে নিয়েছি কড়াইশুঁটি আর ধনেপাতা। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এবারে আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। যেহেতু যখন আমি ডিমটা ভাপানো বসিয়েছিলাম তখন নুন দেওয়া ছিল, তাই আমি কিন্তু এখানে আর নুন দেইনি। হলুদ দিয়ে এবারে আমি ডিমগুলোকে হালকা লাল করে একটু ভেজে নেব।
আমাদের কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে। তো আপনারা কিন্তু এই টেস্টটা নিতে গেলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে হবে। তো আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন এরকম আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এর থেকে বেশি আর ভাজবো না, শুধু এরকম লাল লাল করেই হালকা ভেজে তুলে নেব। তো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা দিয়ে হালকা একটু সময় লেগেছে, তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়েও কিন্তু আমি হালকা একটু ভাজা করে নেব। তারপরে এখানে দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিব যে পেঁয়াজ কলিগুলো আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলি আর পেঁয়াজটাকে এবারে দুটোকে একসঙ্গে করে একটু ভাজা ভাজা করে নেব। পুরো ভিডিওটা তো আমি দেখাতে পারবো না, তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। এরকম করে কেটে কেটেই আপনাদেরকে দেখাচ্ছি। আমার পেঁয়াজ আর পেঁয়াজ কলিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচিটা, টমেটো কুচি আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ভালো করে কিন্তু সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। এবারে আমি শুকনো যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম এখানে লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণে, হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে, জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণে, আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো। আপনারা ঝালের পরিমাণটা, লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন। আর এখানে দিয়ে দিলাম ওই যে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটেছিলাম, সেইটা 1.5 চামচ পরিমাণে। এবার একটু জল দিয়ে দিলাম, কারণ কি যেহেতু এখানে শুকনো মশলা দিয়েছি, মশলাগুলোকে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব, তার জন্য একটু জল দিয়ে দিলাম। আমি আর একটু জল এখানে দিয়ে দেব সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এবারে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি খুব ভালো করে সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দেবে। তো দেখুন একদম কিন্তু মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। একদম কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা যেহেতু একদমই ঝোল ঝোল হবে না, একটু কষা কষা হবে, তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর আপনারা যদি ঝোল করতে চান সেই ক্ষেত্রে একটু জলের পরিমাণটা বুঝে দেবেন। আমি যেহেতু ঝোল করছি না, তার জন্য কিন্তু আমি এখানে বেশি জল দেব না। আর অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তাহলেই কিন্তু এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ধরনের রেসিপি আপনারা দেখতে পাবেন। খুব সহজ পদ্ধতিতে, খুব কম উপকরণে, বাড়িতে যদি কিছু নাও থাকে আপনারা কিন্তু শুধু দুটো ডিম দিয়েই, যে যেরকম, অনেকে বাড়িতে লোক সংখ্যা বেশি হলে যেরকম ইচ্ছা দুটো ডিম দিয়েও কিন্তু সুন্দর করে 4 জনের খাবার আপনারা বানিয়ে নিতে পারবেন। 4-5 জন মোটামুটি এই রেসিপিটাতে কিন্তু দুটো ডিম দিয়েও খেয়ে নিতে পারবে। তো এবারে ঝোলটা খুব ভালো করে ফুটে উঠলে তার মধ্যে আমি ডিমের ধোকলাগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এবার ওই 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। 2-3 মিনিট মতো ফুটে ফুটে উঠলে তারপরে আমি ধনেপাতা কুচিটা দিয়ে রেসিপিটা নামিয়ে নেব। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কিরকম লাগলো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে এরকম নতুন নতুন রেসিপি আমি আপনাদেরকে দিতে পারি। তো একদম রেডি হয়ে গেছে রেসিপিটা। এবারে আমি উপর থেকে ধনেপাতা কুচিগুলো দিয়ে নামিয়ে নেব। অসাধারণ সুন্দর একটা রেসিপি। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কি দারুণ হয়েছে! যেরকম দেখতেও দারুণ হয়েছে, সেরকম কিন্তু খেতেও দারুণ হয়েছে। তো এবারে আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়েছে। তো
তো এই ছিল আজকে আমার ভিডিও। আপনারা জানাবেন আমার রেসিপিটা কিরকম লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা।